ক্ষমতার অন্ধ অহংকার আর বংশপরিচয়ের দম্ভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, চেন্নাইয়ের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ব্রাঞ্চে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা তারই এক কদর্য এবং পৈশাচিক উদাহরণ। সাধারণ মানুষের রক্ত জল করা টাকা যেখানে ব্যাংকে সুরক্ষিত থাকে, সেই ব্যাংকের ভেতরেই একজন ব্যাংক ম্যানেজারকে চরম অপমান আর নিগ্রহের শিকার হতে হলো। তাও আবার কার হাতে? খোদ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির কন্যা কায়েল ভিজির হাতে। সিসিটিভি ক্যামেরা বন্দী হওয়া সেই ঘটনার জঘন্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন উঠছে, পদ বা বংশের পরিচয় কি তবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে কোনো সাধারণ মানুষের গায়ে হাত তোলার লাইসেন্স দিয়ে দেয়? গণতন্ত্রের মোড়কে চলা এই সামন্ততান্ত্রিক মানসিকতা আজ সভ্য সমাজকে লজ্জা দিয়েছে। ঘটনার সূত্রপাত গত 20 জুলাই চেন্নাইয়ের আদিয়ার এলাকার SBI NRI ব্রাঞ্চে। ব্যাংকের ভেতরে তখন স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে, কিন্তু হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হন কায়েল ভিজি। ব্যাংকের লিফট খারাপ কেন? এই সাধারণ প্রশ্নকে কেন্দ্র করে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ব্রাঞ্চ ম্যানেজার হয়তো নিজের সিটে বসে নিজের যুক্তি বা প্রোটোকল বোঝাচ্ছিলেন, কিন্তু তাতেই মেজাজ হারিয়ে ফেলেন ওই প্রভাবশালী নেত্রীর কন্যা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কায়েল ভিজি কেবল মুখের ভাষায় ক্ষান্ত হননি, তিনি অত্যন্ত অবজ্ঞার সঙ্গে ম্যানেজারের শারীরিক ভঙ্গি অনুকরণ করে তাকে উপহাস এবং ব্যঙ্গ করতে শুরু করেন। এরপর রাগ যখন চরম সীমায় পৌঁছয়, তখন তিনি আচমকাই সপাটে চর কষান ম্যানেজারের গালে। একজন ব্যাংক ম্যানেজারকে ক্যামেরার সামনে এভাবে নিগ্রহ করার দৃশ্য দেখে আঁতকে উঠেছে গোটা দেশ। দেখুন। এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা জমির বা ভবনের মালিকানার বিষয়টাও কম চাঞ্চল্যকর নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ভবনে ওই ব্যাংকটা অবস্থিত তার মালিকানা নাকি কায়েল ভিজির পরিবারের সঙ্গে জড়িত। ব্যাংকের লিফট খারাপ থাকার কারণে তিনি হয়তো মনে করেছিলেন যে ভবনের মালিক হিসেবে তিনি ব্যাংকের ম্যানেজারকে ইচ্ছেমতো অপমান করতে পারেন। কিন্তু লিফট খারাপ থাকা এবং ব্যাংকের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মারধর করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। লিফট মেকানিজম বা রক্ষণাবেক্ষণের সমস্যা থাকলে তার জন্য বিল্ডিং অ্যাসোসিয়েশন বা কারিগরি লোক রয়েছে। ব্যাংকের ম্যানেজার তো লিফটের মেকানিক নন। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ ব্যক্তিরা যুক্তি দিয়ে তো বোঝেন না, তারা কেবল নিজেদের পেশি শক্তি এবং বংশের বড়াই দেখাতে জানেন। ভিডিওতে দেখা গিয়েছে অন্য এক ব্যক্তি কায়েল ভিজির হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। সমাজ পেয়ে গেছে ক্ষমতার অপব্যবহারের এক নতুন লজ্জাজনক দলিল। ঘটনাটা ধামাচাপা দেবার শত চেষ্টা করা হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা বেশি দিন লুকিয়ে রাখা যায়নি। ব্যাংকের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ যখন ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, তখন দেশ জুড়ে তীব্র ক্ষোভের ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাদার সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। শেষ পর্যন্ত SBI কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তার করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নড়ে চড়ে বসে। চেন্নাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত কায়েল ভিজির বিরুদ্ধে সরকারি কর্মীকে নিগ্রহ করা, মারধর করা এবং ভয় দেখানোর সুনির্দিষ্ট ধারায় FIR রেজিস্টার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ভিডিও ক্লিপটা এখন পুলিশের তদন্তের প্রধান হাতিয়ার। আইন নিজের গতিতে কতটা চলতে পারবে তা নিয়েও যদিও সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে, তবুও অপরাধীর বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে সেটাই এই লড়াইয়ের প্রথম ধাপ। এই পুরো ঘটনাটা আমাদের সামনে বেশ কিছু অত্যন্ত গুরুতর সামাজিক এবং রাজনৈতিক প্রশ্ন তুলে ধরে। প্রথমত, আমাদের দেশে বংশ বা রাজনৈতিক পরিচয়ের দাপট কিভাবে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার এবং মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেয়, এটা তার জলজ্যান্ত প্রমাণ। এম করুণানিধির মতো বর্ষিয়ান রাজনৈতিক নেতার পরিবার বা MK আলাগিরির মতো হেভিওয়েট নেতার ঘরের মেয়ে হয়েও কিভাবে আইনের প্রতি এই চরম অবজ্ঞা প্রদর্শন করা হলো। রাজনীতিতে বা প্রশাসনে পূর্বসূরিদের অবদান থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের পরিবারের সদস্যরা সাধারণ নাগরিকদের ওপর হাত তোলার বা আইন নিজের হাতে তুলে নেবার অধিকার পেয়ে গিয়েছেন। এই মানসিকতা প্রমাণ করে যে গণতন্ত্রের লেবাস পরে আজও আমাদের সমাজে সামন্ততান্ত্রিক জামানার জমিদার প্রথা বেঁচে রয়েছে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে কর্মরত একজন ব্যাংক কর্মীর নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে? একজন ম্যানেজার যখন নিজের দপ্তরে বসে দাপ্তরিক কাজকর্ম সামলান, তখন তার ওপর এই ধরনের শারীরিক আক্রমণ কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটা দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর একটা মারাত্মক আঘাত। যদি রাজনৈতিক বা প্রভাবশালী পরিবারের কেউ এসে এভাবে ম্যানেজারদের মারধর করতে শুরু করেন, তবে সাধারণ কর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন কিভাবে?
এই ঘটনা দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মনে এক গভীর নিরাপত্তাহীনতা তৈরি করেছে। অপরাধী যদি প্রভাবশালী হয় তবে কি কর্মীরা প্রতিবাদ করার অধিকারও হারিয়ে ফেলেছে? এই প্রশ্নের উত্তর আজ প্রশাসনকে দিতে হবে। তৃতীয়ত, আইন এবং বিচারের সমতার বিষয়টা নিয়ে আজ বড় প্রশ্নচিহ্ন ঝুলছে। সাধারণ কোনো মানুষ যদি সামান্য কারণে কাউকে চড় মারতেন তবে তাকে তৎক্ষণাৎ হাতকড়া পরিয়ে জেলে পোড়া হতো, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে কয়েল ভিজির ক্ষেত্রে কি পুলিশি জেরার প্রক্রিয়া বা আইনি পদক্ষেপ একইভাবে নিরপেক্ষ থাকবে? অতীতে বহুবার দেখা গিয়েছে প্রভাবশালীরা ক্ষমতার জোরে আইনি ফাঁকফোকর দিয়ে সহজেই বেরিয়ে যান। পুলিশ এফআইআর দায়ের করলেও শেষ পর্যন্ত চার্জশিট পেশ করা এবং আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করে কিনা এখন সেটাই দেখার বিষয়। সাধারণ মানুষ আজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এই মামলার গতি প্রকৃতির দিকে। রাজনৈতিক মহলের বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা আঞ্চলিক রাজনীতির অন্ধকার দিকটাকেই উন্মোচন করে। যখন কোনো রাজনৈতিক পরিবারের সদস্যরা মনে করেন যে আইন তাদের স্পর্শ করতে পারবে না, তখন তাদের আচরণ বন্য রূপ ধারণ করে। চেন্নাইয়ের এই ব্যাংক ম্যানেজার নিগ্রহের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ক্ষমতার অপব্যবহারের এমন একটা সংস্কৃতির ফসল যা দীর্ঘদিন ধরে লালিত হয়ে আসছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের বংশধরদের এই লাগাম ছাড়া অহংকার গোটা দলের ভাবমূর্তিকে নষ্ট করে, অথচ অন্ধ সমর্থনের কারণে অনেক সময় দলগুলো এই ধরনের অপরাধীদের আড়াল করার চেষ্টা করে। দিন কয়েক আগে ঘটে যাওয়া এই ঘটনাটা নিয়ে দক্ষিণ ভারতের রাজনীতি থেকে শুরু করে জাতীয় স্তরেও এখন আলোচনার ঝড় বইছে। ব্যাংকের ভেতরে ঢুকে একজন ব্যাংক ম্যানেজারকে প্রকাশ্যে চড় মারার দৃশ্য কোটি কোটি মানুষ দেখছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলে অভিযুক্তের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অনুতাপ বা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার খবর পাওয়া যায়নি। এই ঔদ্ধত্যই প্রমাণ করে যে অপরাধ বোধের জায়গাটা আজ ক্ষমতার দাপটের কাছে কতটা অসহায়। পুলিশ এখন তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে। আইনি প্রক্রিয়া যতই এগোক না কেন, সাধারণ মানুষের আদালতে এই অপরাধের রায় অনেক আগেই হয়ে গিয়েছে। দিনের শেষে এই ঘটনা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা কোন সমাজে বাস করছি যেখানে সামান্য একটা লিফট খারাপ হবার অজুহাতে একজন মানুষের গায়ে হাত তোলা যায়? ক্ষমতার কোমর ভেঙে দেবার জন্য কিংবা এই ধরনের সামন্ততান্ত্রিক মানসিকতাকে চিরতরে খতম করার জন্য কেবল পুলিশি মামলা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন এক দৃঢ় সামাজিক প্রতিরোধ। কয়াল ভিজির বিরুদ্ধে রেজিস্টার হওয়া এফআইআর যেন কেবল কাগজের পাতাতেই সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করতে হবে। যতদিন না পর্যন্ত প্রভাবশালী অপরাধীরা সাধারণ মানুষের মতো আইনের কঠোর শাস্তির মুখোমুখি হচ্ছে, ততদিন সমাজে ন্যায় বিচারের বাণী কেবল উপকথার মতোই শোনাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।